আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আরও কিছু সুখবর আপনাদেরকে দেব। অবশেষে আপনারা জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসার শ্রম বাজারটা কিন্তু ওপেন হয়ে গেছে আমাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন কোন সেক্টরে, কোন কোন খাতে কি কি কাজ বাংলাদেশে সেখানে গিয়ে করতে পারবে, এবং এ বিষয়ে কিন্তু বিস্তারিত একটা তথ্য প্রতিবেদন করা হয়েছে। চলুন সেই ভিডিওটি আপনাদের দেখাই, তাহলে কিন্তু বিস্তারিত বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। মালয়েশিয়ার পক্ষ থেকে এলো বহুল প্রতীক্ষিত সেই সুখবর। আগস্টের শেষ সপ্তাহ থেকে খুলে যাচ্ছে প্রায় 2 বছর ধরে বন্ধ থাকা শ্রমবাজার। আবারও বাংলাদেশি কর্মী নেওয়া শুরু করছে দেশটি। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে আগস্টের শেষেই দেশটিতে পাড়ি জমাতে যাচ্ছেন নতুন কর্মীরা। সর্বশেষ সরকারি তথ্য ও নীতিগত আলোচনায় জানা গেছে, মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী 1 থেকে 2 মাসের মধ্যেই শূন্য খরচ বা জিরো কস্ট মাইগ্রেশন মডেলে কর্মী পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে। অর্থাৎ কর্মীর অভিবাসন ব্যয় নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে, এটাই পরিকল্পনা। এখন প্রশ্ন উঠতেই পারে, মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা মূলত কি করেন এবং নতুন কোন কোন খাতে চাহিদা তৈরি হচ্ছে। মালয়েশিয়ার উদীয়মান অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল বিদেশি শ্রমিক। স্থানীয় জনগোষ্ঠী যেসব কঠিন, শ্রমঘন এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে আগ্রহী হয় না, সেখানেই তৈরি হয় বিদেশি কর্মীদের বড় বাজার। মালয়েশিয়ায় বাংলাদেশিরা মূলত যেসব খাতগুলোতে নিয়োজিত থাকেন সেগুলো হলো ম্যানুফ্যাকচারিং বা কারখানা, নির্মাণ খাত, পাম অয়েল ও অন্যান্য প্লান্টেশন, সেবা খাত, গুদাম, লজিস্টিক্স এবং পরিচ্ছন্নতা সংক্রান্ত কাজে। তাহলে অন্যতম এই বাজারটি বন্ধ হয়েছিল কেন? 2014 সালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে কড়াকড়ি আরোপ করে। অভিযোগ ছিল নিয়োগ সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, ঋণের বোঝা, এমনকি কিছু ক্ষেত্রে প্রতিশ্রুত চাকরি না পাওয়ার মতো গুরুতর অনিয়ম। অনেক কর্মী মালয়েশিয়ায় পৌঁছে দেখছেন তাদের জন্য কোনো চাকরিই নেই। ফলে তারা অবৈধভাবে কাজ খুঁজতে বাধ্য হন বা আটক ও ফেরত পাঠানোর ঝুঁকিতে পড়েন। এবার প্রশ্ন হচ্ছে, এবারও কি সেই পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে? বাংলাদেশ ও মালয়েশিয়া দুই দেশের সরকারই এবার দাবি করেছে নতুন কাঠামো হবে শতভাগ স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিরাপদ। সিন্ডিকেটের দৌরাত্ম্য ভেঙে উন্মুক্ত প্রক্রিয়ায় কর্মী পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে খরচ সর্বনিম্নে নেমে আসে এবং কর্মীদের শ্রম অধিকার নিশ্চিত হয়। মালয়েশিয়ার দ্বার আবারও খুলছে। এটি নিঃসন্দেহে একটি বড় সুখবর দেশের শ্রমিকদের জন্য। তবে এবার প্রধান চ্যালেঞ্জ, এই সুযোগ যেন আর কোনো মানব পাচারকারী বা দালাল চক্রের অবৈধ ব্যবসায় পরিণত না হয়। আর সিন্ডিকেট ভাঙতে সরকার যে নতুন ছক এঁকেছে, তাতে কি বন্ধ হবে কোটি কোটি টাকার এজেন্সির প্রতারণা? তো এই ভিডিও থেকে আপনারা কিন্তু ব্যাপারগুলো বুঝতে পারছেন যে মালয়েশিয়া কলিং ভিসাতে মূলত আপনারা কোন কোন সেক্টরে বা কোন কোন খাতে বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং সেখানে গিয়ে কাজ করতে পারবেন, ভালো ইনকাম আপনারা করতে পারবেন। তো বর্তমান পরিস্থিতিতে যাদের চিন্তাভাবনা আছে যে মালয়েশিয়াতে গিয়ে ভালো কিছু করবেন, মালয়েশিয়াতে কাজ করবেন, সেখানে থেকে ভালো ইনকাম করবেন, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কোন কোন কাজে, কোন কোন খাতে বাংলাদেশ থেকে যাওয়ার সুযোগটা সেখানে হচ্ছে। তো যাই হোক, বর্তমানে যারা মালয়েশিয়ার কলিং ভিসাতে দীর্ঘদিন থেকে অপেক্ষা করার পর পুনরায় সুযোগ পেয়েছেন, অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই একটু সাবধানতার সহিত কাজ করার চেষ্টা করবেন। কারণ বর্তমান পরিস্থিতিতে এখন বিভিন্ন এজেন্সি আছে, প্রতারক এজেন্সি, যারা কিন্তু আবারও আগের মতন সিন্ডিকেট বা আগের মতন মূলত প্রতারণা, হয়রানি, বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু আবারও আপনাদের করবে। এজন্য অবশ্যই সতর্কতার সহিত আপনাদের কিন্তু কাজ করতে হবে। বাংলাদেশ থেকে বিভিন্ন সেক্টরে আপনারা কিন্তু নতুন করে 2026 সালে যাওয়ার কিন্তু সুযোগ পাচ্ছেন এবং আপনারা বোয়েসেলের মাধ্যম দিয়ে যাওয়ার কিন্তু সুযোগ পাবেন। এটা আপনাদের জন্য বড় একটা সুযোগ। তো যাই হোক, আপনারা বিস্তারিত বিষয় সম্পর্কে আরও যদি জানতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।